আসসালামু আলাইকুম। আজকে পৃথিবীর যে নমরুদ, রামেসিস, ফেরাউনদেরকে নিয়ে যে পার্সিবেশি শেলি যে একটা কবিতা আছে আপনার ওজিমেন্ডিয়াস, এই কবিতাটা পাঠ করা বা দর্শকদের কাছে তুলে ধরা এখন সময়ের দাবি। কবিতায় লিখেছেন, আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড হু সেড to vast and trunkless lakes of stone stand in the desert. Near them, in the sand, half sunk a shattered disease lies, whose frown and wrinkled lips and sneer of cold command tell that its sculpture, well those passion read, which yet survive, is stamped on these lifeless things. The hand that mocked them, the heart fed. On the pedestal, these words appear, my name is Ozymandias, King of Kings. Look on my work, ye mighty and despair. Nothing beside remains round the decay. Nothing besides round the decay. মানে ওজামিন্ডিয়াস এমন একজন ব্যক্তি ছিল যার দাপটে তখনকার সময় সারা পৃথিবী কাঁপত। তার একটা স্ট্যাচু বা মূর্তি অ্যান্টিকল্যান্ডের মধ্যে দেখে এসেছেন একজন ট্রাভেলার বা ভ্রমণকারী, যার মুখটা ছিল শ্যাটার্ড। বিজিসটা তার মুখটা ছিল শ্যাটার্ড, মানে খুবই ভয়ঙ্কর। আর তার কপালটা ছিল খুব ভাঁজ করা, রাগী মানুষের। মানে মানুষ সব সময় তার অর্ডার বা আদেশের অপেক্ষায় ছিল। সে এমন একটা ভঙ্গিমায় ছিল যে সে চোখের ইশারা করলেই মানে হাজারটা জিনিস তার সম্মুখে বা পদতলে চলে আসতো। কিন্তু সে একটা স্ট্যাচু বানাইছিল তার যে ভাস্কর ছিল, ভাস্করকে দিয়ে। ভাস্কর চমৎকারভাবে তাকে রিড বা স্টাডি করতে পেরেছিল, মানে বুঝতে পেরেছিল। এত সুন্দর করে বুঝতে পেরেছিল যে তার এই যে শৈল্পিক যে স্ট্যাচুটা ছিল এটাতে খুব চমৎকারভাবে ফুটে উঠেছিল। আর ওখানে লেখা ছিল যে মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস, মানে আমার নাম ওজিমেন্ডিয়াস, কিং অফ কিংস, মানে আমি রাজাদেরও রাজা। লুক অন মাই ওয়ার্ক এ মাইটি অ্যান্ড ডিসপেয়ার। হে পৃথিবীর পরাক্রমশালীরা, তোমরা আমার কাজের দিকে তাকাও, আমার শক্তির দিকে তাকাও, আমার সামর্থ্যের দিকে তাকাও। তোমরা দেখলে কি হয়ে যাবে? তোমরা ডিসপেয়ার হয়ে যাবে, তোমরা হতাশ হয়ে যাবে। এই যে পরাক্রমশালী ব্যক্তির
স্ট্যাচুটা পড়ে আছে আজকে কালের সাক্ষী হইয়া। মানে তার এখানে ভাঙ্গা, মানে তার মুখটা আপনার অর্ধেকটা হাফ সাং, যেটা বলছে যে অর্ধেকটা বালিতে ডুবানো আর অর্ধেকটা এমনিতে দেখা যাচ্ছে। তার দেহটা আপনার শরীরের মধ্যে আর নাই। আর বলছে যে আপনার দি লোন অ্যান্ড লেভেল সেন্ট স্টিচ ফার এওয়ে, মানে যত দূর চোখ যায়, যত দেখা যায় যে মরুভূমির বালি আর বালি, একাকিত্ব, নিঃসঙ্গ, কেউ তার আশেপাশে নাই, কেউ নাই, কেউ থাকে না। তো আজকে ও যারা আপনার অনেক ক্ষমতাধর আপনার আশেপাশে, আপনারা কিছুদিন আগে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে একজন প্রাইম মিনিস্টার ছিল, তিনি তিনবার কেমনি নির্বাচন করছে, এটা দেশবাসী দেখছে। তিনি অনেক শক্তিশালী ছিলেন, কিন্তু সময় ওনাকে কোথায় নিয়ে গেছে। আজকে ওনার বাপের অসংখ্য মূর্তি দেশে বানাইছিল, কই আজকে সবই মানে ম্যাসাকার করে মাটির সাথে মিশিয়ে দিছে। অতএব ক্ষমতা এভার লাস্টিং কিছু না, মানে স্থায়ী কিছু না। এটা খুবই অল্প সময়ের জন্য মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্য দেই। এবং যারা বেশি অত্যাচারী, জুলুমকারী হয়ে ওঠেন, মানে তাদের নিদর্শন পৃথিবীতে আল্লাহ কলঙ্কের ছাপ রেখে বলছে না যে হুইচ ইয়েট সারভাইভ স্টাম্পেড অন দিস লাইফলেস থিংস, মানে তার কৃতিকর্মের মধ্যে, প্রাণহীন কৃতিকর্মের মধ্যে তার অপকর্ম বেশি ওঠে। তো আমরা যারা আছি পৃথিবীতে বেঁচে আছি, আমরা সবাই সৎকর্ম করি, সৎ পথে চলি। যদি সৎকর্ম এবং সৎ পথে চলি, তাহলে পৃথিবীবাসী আমাদেরকে সবাই স্মরণ করবে। আমরা হজরত উমরের কথা বলতে পারি, হজরত আবু বকরের কথা বলতে পারি, আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিগ ম্যান, বিগ প্রফেট, অর দ্য বিগেস্ট প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড, আমরা ওনার কথা বলতে পারি। ওনাদের মানে জীবন দর্শন আমাদের জীবন দর্শন হোক, পৃথিবীর ভালো মানুষের জীবন দর্শন আমাদের হোক। আমরা দেখছি কিভাবে দুর্যোধন, আপনার ওই যে দুর্যোধন হস্তিনাপুর কিভাবে ধসে পড়েছে পাণ্ডবদের কাছে। অহংকার, দাম্ভিকতা, গর্ব কখনোই চিরস্থায়ী না। অতএব সবাই সতর্ক হন, সাবধান হন, আর দেশের স্বার্থে, মানুষের কল্যাণার্থে যা যা করণীয় তা করুন। আপনারা ওই ওই আপনার ভারত, আজকে মাইটি ভারতের কে বলছি, হে মাইটি মাইটি, মানে হে এই প্রকমশীল ভারত, হে মানে মাইটি আমেরিকা, তোমরা উদামেন্ডিয়াসের কথা স্মরণ করো, উদামেন্ডিয়াসের কথা স্মরণ করো। যখন সময় চলে আসবে ধ্বংস, তোমরা এককালে চেঙ্গিস খানের কথা আমরা শুনছি, যার ভয়ে সমস্ত পৃথিবী কাঁপত, চেঙ্গিস খান, এই যে মঙ্গোলিয়ান চেঙ্গিস খান, যার ভয়ে দুনিয়া কাঁপতো। অতএব একদিন কিন্তু তোমার ভয়ে আমার ভয়ে কেউ কাঁপবে না। অতএব আমার মৃত্যুর পর আমাকে যেন মানুষ মানে শ্রদ্ধা করে, ওই মানে অনেক মানুষজন আমাদের জানা যায় বা শেষকৃত্যে অংশগ্রহণ করে, সবাই যেন আমার মৃত্যুতে সবাই কান্নাকাটি করে আফসোস করে, এরকম একটা জীবন সবাই গঠন করুন। এটাই আমার বক্তব্য ছিল। আর এটাই ছিল মেসেজ অফ দ্য পোয়েমস। আর কবিতাটা শেলি লিখেছিলেন, শেলির কবিতার এই যে মেসেজ, এই মেসেজটুকু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আর কি। এবং তার আরেকটা কথা ছিল, টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেন মাস্ট নো দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন এজ আই এম লিসেনিং নাও। অর্থাৎ আপনারা যদি এই ভালো গান, ভালো কাজ করেন, আপনাদের দেখা দেখি অসংখ্য সারা দুনিয়ার মানুষ ভালো কাজ করবে। আল্লাহ হাফেজ।